সময় খুবই মূল্যবান একটা জিনিস। তাই কোনো রকম সময় নষ্ট না করে আজকেও চলে এসেছি সোজা ল্যাপটপের স্ক্রিনে। এবং ল্যাপটপের স্ক্রিনে আমরা স্ক্রিনারের ওয়েবসাইট খুলে বেদান্ত লিমিটেডের ড্যাশবোর্ড খুলে রেখে দিয়েছি। আপনারা প্রত্যেকেই এটা দেখতে পাচ্ছেন। বেদান্ত লিমিটেডের আমরা যদি কিছু ফাইন্যান্সিয়াল রেশিও দেখি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আরওই অর্থাৎ রিটার্ন অন ইকুইটি 10.5%, যেটা তুলনামূলক খুবই কম। কিন্তু আমরা যদি আরওসি দেখি যেটা 20.9%, যেটা খুবই ভালো জায়গায় রয়েছে বলে মনে হচ্ছে। এবার আমরা কখন আরওই দেখব এবং কখন আরওসি দেখব এই বিষয়ে আপনার যদি জানা না থাকে তাহলে অবশ্যই বলবো আমার ডিসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে আরওই এবং আরওসি সম্পর্কে একটা ডিটেলস ভিডিওর। সেই ভিডিওটা দেখে নিলে আপনারা বুঝতে পারবেন। যেহেতু আমরা দেখতে পাচ্ছি বেদান্ত লিমিটেডে ডেপ্ট রয়েছে প্রায় ৮০,০০০ কোটি টাকার কাছাকাছি, তাই আমাদেরকে এখানে দেখতে হবে আরওসি। এটা আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ হয়ে যাবে। যাই হোক, এই বিষয়ে ডিটেলসে যাচ্ছি না। কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালিসিস সম্পর্কে আজকের ভিডিওতে আমরা জানবো না। আজকের ভিডিওতে আমরা মূলত জানবো কোম্পানির ভ্যালুয়েশন, অর্থাৎ এই মুহূর্তে বেদান্ত লিমিটেডের যে শেয়ারের দাম 445 টাকা, এটা এই মুহূর্তে ফেয়ার ভ্যালুর মধ্যে রয়েছে তো, নাকি বেশি দামে কিনে ফেলবো এখন যদি আমরা এই শেয়ারে বিনিয়োগ করি? এই বিষয়টা আমরা আজকের ভিডিওতে জানবো, অর্থাৎ কোম্পানির ইন্ট্রিনসিক ভ্যালু সম্পর্কে জানবো। এরপর আমরা কোম্পানির প্রাইস প্রেডিকশন করার চেষ্টা করব 2030 সালের এবং 2040 সাল নাগাদ এই কোম্পানির শেয়ারের দাম কত হতে পারে এই বিষয়ে মোটামুটি একটা আন্দাজ করার চেষ্টা করব। তাই অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই যেন একটা লাইক করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারে অংশগ্রহণ করবেন। বেদান্ত সম্পর্কে আমরা যদি অল্প কিছু জানতে চাই তাহলে এটুকুই বলবো, এটা একটা মিনারেল কোম্পানি। এখানে আপনারা যদি কোম্পানির ওয়েবসাইটে যান তাহলে এখানে মোটামুটি আপনারা দেখতে পাবেন যে কোম্পানি অ্যাকচুয়ালি কিসের বিজনেস করে। প্রচুর বিজনেস রয়েছে, নিকেল, তারপর অ্যালুমিনিয়াম, জিঙ্ক, লিড, সিলভার, গ্যাস, ওয়েল, এই ধরনের সব ব্যবসা রয়েছে। এবং প্রত্যেকটা জায়গাতেই কোম্পানি বেশ ফার্স্ট, সেকেন্ড অথবা থার্ড পজিশনে রয়েছে, অর্থাৎ বেশ বড় একটা কোম্পানি। যাই হোক, কোম্পানির বিষয়ে ডিটেলসে যাচ্ছি না। আসুন এবার আমরা কোম্পানির ভ্যালুয়েশনটা ঠিকঠাক করে দেখে নেওয়ার চেষ্টা করি যে কোম্পানি এই মুহূর্তে ফেয়ার ভ্যালুতে রয়েছে নাকি বেশি দামে কিনে ফেলছি। তার জন্য আমাদেরকে ডিসিএফ ক্যালকুলেটর ব্যবহার করতে হবে। গুগলে গিয়ে ডিসিএফ লিখলেই আপনি ফিনোলজির এরকম একটা লোগো রয়েছে, এই লোগো দেখে আপনারা ক্লিক করবেন এবং এরকম একটা ক্যালকুলেটরে চলে আসবে। ফোনের মাধ্যমে করলেও এই একই জিনিস দেখতে পাবেন। এবার আমাদেরকে এখানে কোন কোন বিষয়গুলো দেখতে হবে বা কোন কোন বিষয়গুলো আমাদেরকে দিতে হবে। প্রথমেই ইনিশিয়াল ফ্রি ক্যাশ ফ্লো, এটা আমাদেরকে লাস্ট 3 বছরের অ্যাভারেজ দিতে হবে। এখানে জিজ্ঞাসা চিহ্নতে যদি আপনি একবার ক্লিক করেন তাহলে আপনার সামনে এই লেখাটা চলে আসবে, টেক 3 ইয়ার্স অ্যাভারেজ ফ্রি ক্যাশ ফ্লো। আমার এখানে যেহেতু অ্যাড করা রয়েছে রেশিওটা, তাই আমার প্রথমেই চলে আসছে ফ্রি ক্যাশ ফ্লো লাস্ট 3 বছরের। এটা আমার প্রথমেই চলে আসছে। আপনাদের যদি অ্যাড করা না থাকে তাহলে অবশ্যই এটা অ্যাড করে নেবেন, তাহলে চোখের সামনে প্রথমেই চলে আসবে। প্রথমে আমরা এটা দিয়ে দিলাম। এরপর ডিসকাউন্ট রেট, অর্থাৎ কত হারে কোম্পানি থেকে রিটার্ন আপনি চাইছেন। দেখুন বন্ধুরা, আমরা কম করে হলেও যে কোনো কোম্পানি অ্যানালিসিস যখন করব 15% তো আমাদেরকে নিতেই হবে। কারণ তার থেকে কম যদি নিই তাহলে তো আমাদের একটা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করাই ভালো, বা ইন্ডেক্স ফান্ডও আমাদেরকে 12-13% রিটার্ন দিয়ে দিচ্ছে, তাও আবার বড় ইন্ডেক্স ফান্ডগুলো, অর্থাৎ নিফটি 50 বা সেন্সেক্সের 30, এই সমস্ত বিএসসি 30, এই সমস্ত ইন্ডেক্সগুলোই আমাদেরকে প্রায় 12-13% রিটার্ন দিয়ে দেয়। তাই আমাদেরকে কম করে হলেও 15% তো নিতেই হবে। যেহেতু একটু রিস্ক নিয়ে কোনো একটা কোম্পানিতে বিনিয়োগ করছি, যেহেতু রিস্কি একটা জায়গা, তাই আমরা 15% এখানে নিচ্ছি। এরপর প্রথম 5 বছরের কোম্পানির গ্রোথ, এটা কত হতে পারে সবকিছুই আমাদেরকে আইডিয়া করতে হবে বা আন্দাজ করে এগোতে হবে। আমি এখানে দেখতে পাচ্ছি কোম্পানির খুব একটা কম্পিটিশন নেই, তাই আমি এখানে 15% দিয়ে দিচ্ছি। এরপর তার পরবর্তী 5 বছর, অর্থাৎ 6 থেকে 10 বছর কিরকম রেটে গ্রো করতে পারে। এরপর আমাদেরকে একটু মডারেট হতে হবে এবং 10% নিয়ে এগোতে হবে। দেখুন বন্ধুরা, আমি মোটামুটি এই ধরনেরই অ্যানালিসিস করি। আপনাদের যেটা পছন্দ হবে সেটাই আপনারা দিয়ে এগোতে পারেন। এরপর 10 বছরের পর কোম্পানির গ্রোথ রেট, আমি সবসময় 1% নিয়ে এগোই।
যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখছেন তারা মোটামুটি জানেন যে আমি এটা 1% নিয়ে এগোই। কারণ 10 বছর পর কোম্পানি কিরকম হারে গ্রো করতে পারে এই বিষয়ে কোম্পানির নিজেরও কোনো ধারণা থাকে না এবং আমাদের তো ধারণা থাকার কোনো কথাই নেই। তাই 1% নিয়েই এগোই। বেশি রিস্কি না নেওয়াই ভালো। এরপর কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশন একবার দেখে নিই কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশন কত রয়েছে। ১,৭৪,১৪৯ কোটি। এটা আমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। এরপর কোম্পানির বর্তমানে শেয়ারের দাম যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি ৳৪৪৫। এটা আমরা দিয়ে দিলাম। এরপর কোম্পানির ডেপ্ট যদি ডেপ্ট থাকে তাহলে দিতে হবে, ডেপ্ট যদি না থাকে তাহলে না দিলেও হবে। যেহেতু কোম্পানির ডেপ্ট রয়েছে আমরা আগেই দেখেছি তাই এখানে আমাদেরকে ডেপ্টটা দিয়ে দিতে হবে। এরপর মার্জিন অফ সেফটি এটা আপনার নিজের মতো করে দিতে পারেন। মার্জিন অফ সেফটি আমি সবসময় 15% দিয়ে এগোই। একটু মিডিয়াম একটা জায়গা বলা যেতে পারে 15%। 10% হলে মার্জিন অফ সেফটি খুবই কম হয়ে যাবে এবং তার বেশি হলে অর্থাৎ 20% হয়ে গেলে অনেক বেশি হয়ে যাবে। তাই আমি মধ্যেরটা নিয়ে এগোই। এরপর যখন হিসাব নিকাশ আসবে তখন বুঝতে পারবেন যে আপনার কোনটা নেওয়া ভালো বা খারাপ। এবার ক্যালকুলেট ডিসিএফ এ ক্লিক করতে হবে। আমরা দেখতে পাচ্ছি কোম্পানির ডিসিএফ ভ্যালু পার শেয়ার হয়ে যাচ্ছে ৳২,২৪৩ যেটা বর্তমানে আমার মনে হচ্ছে অনেক কম ভ্যালুতে পাচ্ছি বা অনেক আন্ডার ভ্যালুতে পাচ্ছি বর্তমানে বেদান্তার শেয়ার। এবার এখানে আপনার হয়তো হিসাব নিকাশ আলাদা হতে পারে। আমার হিসাব নিকাশ অনুযায়ী বর্তমানে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কোম্পানির শেয়ারের দাম অনেকটা আন্ডার ভ্যালু রয়েছে। তবে এখানে যদি আমরা 15% এর জায়গায় যদি 10% করে দিই তাহলেই কিন্তু অনেক হিসাব পাল্টে যাবে। একবার দেখে নিন কিরকম হতে পারে। দেখুন এখানে ডিসিএফ ভ্যালু পার শেয়ার হয়ে যাচ্ছে ৳১,৮১৬। তাই এখানেও অনেকটা আন্ডার ভ্যালু দেখছি, তবে আগের থেকে অনেকটা কম। যাই হোক, এই মুহূর্তে যদি আমরা এইভাবে হিসাব করি তাহলে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে শেয়ারের দাম যে জায়গায় রয়েছে অনেকটা আন্ডার ভ্যালুড বলেই মনে হচ্ছে। এবার আমরা শেয়ারের প্রাইস প্রেডিকশন করার চেষ্টা করব। অর্থাৎ বেদান্ত শেয়ারের দাম এই মুহূর্তে আছে ৳৪৪৫। ২০৩০ সালে এই শেয়ারটার দাম কত হতে পারে এবং ২০৪০ সালে এই শেয়ারটার দাম কত হতে পারে এটা আমরা মোটামুটি একটা আন্দাজ করার চেষ্টা করব। বন্ধুরা কখনোই যেন ভিডিওগুলোকে খুব একটা সিরিয়াসলি নেবেন না। কারণ এই শেয়ারের দাম ২০৩০ সালে বা ৪০ সালে কত হতে পারে এটা আপনাকে গ্যারান্টি দিয়ে কেউই বলতে পারবে না। সেটা ওয়ারেন বাফেট হোক বা রাকেশ ঝুনঝুনওয়ালা মহাশয় যিনি আজকে আমাদের মধ্যে নেই, উনিও কোনোদিন বলতে পারতেন না যে শেয়ারের দাম কত হতে পারে। যাই হোক, যত বড়ই এক্সপার্ট হোক না কেন, কেউই কিন্তু কোনো শেয়ারের দামের প্রেডিকশন করতে পারে না। আমরা মোটামুটি একটা আন্দাজ করে দেখে নেব কত হতে পারে। আসুন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে যেন অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন। আমরা এর জন্য লামসাম ক্যালকুলেটরে চলে আসবো। লামসাম ক্যালকুলেটরে এই হিসাবটা করে নেব। প্রথমে ইনভেস্টমেন্ট অ্যামাউন্টের জায়গায় আমাদেরকে শেয়ারের দামটা দিতে হবে। বর্তমানে শেয়ারের দাম ৳৪৪৫। এবার আগামী ৬ বছর ২০৩০ সালের হিসাব যদি আমরা করি তাহলে আগামী ৬ বছর আমাদেরকে এই কোম্পানি কত রিটার্ন দিতে পারে। আমি অবশ্যই এই কোম্পানির কাছে থেকে 15% তো চাইছি। আমার মনে হয় তারও বেশি রিটার্ন দিতে পারে। আমি 18% রিটার্ন দিতে পারে এটা মনে করেই এগোবো এবং যেটা হয়ে যাচ্ছে আগামী ৬ বছরে। যেহেতু ২০৩০ সালের হিসাব করছি। দেখে নেই কত হতে পারে। ২০৩০ সালে কোম্পানির শেয়ারের দাম হতে পারে ৳১,২০১। বর্তমানে যেটার দাম হচ্ছে ৳৪৪৫। অর্থাৎ আজকের দিনে আপনি যদি ৳৪৪৫ একটা শেয়ার কেনেন তাহলে ২০৩০ সালে এই শেয়ারটার দাম হয়ে যাবে ৳১,২০১। এবার আপনি যদি মোটামুটি ৳৪৫,০০০ বিনিয়োগ করেন তাহলে এখানে আপনার হয়ে যাবে ৳১,২০,০০০ কাছাকাছি। এবার এটাকে আমরা হিসাব করব ২০৪০ সালের জন্য। অর্থাৎ এখানে আরো ১০ বছর বাড়বে। অর্থাৎ ১৬ বছর। ১৬ বছরে এখানে কি আমরা রিটার্ন 18% নিতে পারি? দেখুন বন্ধুরা, এক্ষেত্রে কিন্তু আমাদেরকে 18% নিলে হবে না। যেহেতু অনেকটা লম্বা সময়ের জন্য হিসাব করছি, তাই এখানে আমরা 18 এর জায়গায় 15% দিতে পারি। 15% নিয়ে যদি আমরা দেখি তাহলে দেখি একবার কত হতে পারে। 15% করে রিটার্ন
বা সিএজিআর আমাদেরকে যদি কোম্পানি দিতে পারে, তাহলে 2040 সালে শেয়ারের দাম হয়ে যেতে পারে 1164 টাকা। অর্থাৎ আজকের দাম 445 টাকা, প্রায় 10x এর কাছাকাছি রিটার্ন আমাদেরকে দিয়ে দেবে পরবর্তী 16 বছরে। এটা সবই কিন্তু আন্দাজের ওপর নির্ভর করে করতে হচ্ছে। কোনো কিছুই এখানে সঠিক হতে পারে না। তাই কখনোই যেন এই প্রেডিকশন দেখে আপনারা বিনিয়োগ করতে যাবেন না। অবশ্যই নিজে থেকে রিসার্চ করবেন, তারপর বিনিয়োগ করবেন। এগুলো শুধুমাত্র মন বোঝানো একটা হিসাব নিকাশ। তাই এগুলোর উপরে ভরসা করে কখনোই বিনিয়োগ করতে আসবেন না। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আরও একবার বলবো, ভিডিওটাতে একটা লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারে অংশগ্রহণ করুন।